অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই, এবং তিনি আসার ফলে রাজনৈতিক দৃশ্যপট অনেক পরিবর্তিত হবে, দেশের মানুষ অখণ্ড আশ্বস্ত হবে। এই দেশের মানুষ যত যাই বলি আমরা, তারা একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়। তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়। শুধুমাত্র আতেল মার্কা কথাবার্তা বললে তো তাদের সমস্যার সমাধান হবে না। সংস্কারের কথা বলা খুবই সোজা। সংস্কার তো চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে কিয়ামত পর্যন্ত। ততদিন পর্যন্ত আমরা বসেই থাকবে দেশের জনগণ? তারা এই 17 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। অনেক তরুণ কিশোর তারা ভোটার হয়েছে, কিন্তু ভোট দিতে পারে নাই। সুতরাং এই বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত। তাদের কাছ থেকে অনেক কথা শুনি, শুধু নির্বাচনের কথাই শোনা যায় না। মনে হয় যে নির্বাচনের কথা বলে রাজনৈতিক দল একটা অপরাধ করে ফেলেছে। এই যে সরকারের বিরুদ্ধে যে জনগণের একটা ক্ষোভ, তার প্রধান ক্ষোভ হলো যে তারা ভোট দিতে পারে নাই, জনগণ তাদের মত প্রকাশ করতে পারে না। আর এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। সেই গণতন্ত্র এখন মনে হয় যে কিছু কিছু ইন্টেলেকচুয়ালের কাছে গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই, তারা সংস্কার করে যাবে। গণতন্ত্র থাকুক না থাকুক, এতে কিছুই আসে যায় না। বাস্তবতা অত্যন্ত কঠিন, এবং পতিত সরকারের প্রধান প্রতিবেশী রাষ্ট্রে বসে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে এখানে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্যে তৎপর রয়েছে আওয়ামী লীগ এবং তাদের নেত্রী। তারা প্রতিবেশী রাষ্ট্রে বসে যে ষড়যন্ত্র করছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো যেন বর্তমান ইন্টারিম সরকার যদি তাকে ফেরত চায়, তাহলে এই পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে হত্যা মামলা থেকে শুরু করে অসংখ্য মামলা রয়েছে। আমরা অপরাধ করলে শাস্তি হয়, এটা আমরা দেখে যেতে চাই বাংলাদেশে।